আসসালামু আলাইকুম। চোখের গ্লুকোমা নিয়ে একটু কথা বলব। অনেকেই আমার ফেসবুক পেজে এবং ইউটিউবের চ্যানেলে কমেন্ট করেন, "ডাক্তার সাহেব আপনি কখনো গ্লুকোমা নিয়ে কোনো কথা বলেন না।" আসলে চোখের গ্লুকোমা জিনিসটা কি? চোখের গ্লুকোমা হচ্ছে চোখে একটা প্রেশার। আমাদের যেমন শরীরে একটা ব্লাড প্রেশার আছে, চোখে একটা প্রেশার আছে। দ্যাট ইজ গ্লুকোমা। এবং এই গ্লুকোমা কিন্তু বিভিন্ন ধরনের অ্যাঙ্গেল ক্লোজার গ্লুকোমা, অ্যাঙ্গেল ওপেন গ্লুকোমা। এই ধরনের গ্লুকোমাতে যেটা হয় চোখের ভিতরে প্রেশার ক্রিয়েট করে এবং প্রেশারের কারণে যে চোখের আমাদের আইওপি বলে ইন্ট্রাঅকুলার প্রেশার, এটা সাধারণত আমাদের 10 to 21 হলো নর্মাল। এর চেয়ে বেশি থাকলে চোখের ভিতরে যে চাপটা, চোখের ভিতরে অপটিক একটা নার্ভ আছে যেটা ব্রেন থেকে চোখ থেকে ব্রেনকে কানেক্ট করে, সিগন্যালটাকে পাঠা দেয়। এই অপটিক নার্ভের হেডটা আস্তে আস্তে ড্যামেজ হতে থাকে চাপের কারণে। এবং এটা আস্তে আস্তে ড্যামেজ হয়ে গেলে মানুষ চোখের দৃষ্টি একদম হারিয়ে ফেলে, যেটা আর ফেরত আসে না, কখনোই ফেরত আসে না। এবং এটা নীরব ঘাতক বলে। এবং প্রতি বছর আমাদের বাংলাদেশে গ্লুকোমা সোসাইটিরা 1 সপ্তাহ ধরে র্যালি সহ বিভিন্ন ধরনের প্রোগ্রাম করে এই গ্লুকোমা সচেতন করার জন্য। আপনাদের গ্লুকোমা সচেতন করতে যেই জিনিসগুলো দরকার, আপনারা যারা 40 বছর বয়সের কাছাকাছি আছেন, যাদের দেখা যাচ্ছে যে বয়সে 40 বছর কাছাকাছি বাট বারবার চশমা পরিবর্তন করতে হচ্ছে, অ্যাডজাস্ট হচ্ছে না, তারা অবশ্যই গ্লুকোমাটা টেস্ট করে নেবেন, সাথে ডায়াবেটিস আছে কিনা। কারণ ডায়াবেটিস রোগীদের এবং যারা গ্লুকোমা আছে হওয়ার সম্ভাবনা আছে, তাদের কিন্তু বারবার 40 বছর বয়সের কাছাকাছি হওয়ার সময় দেখবেন যে চশমা বারবার অ্যাডজাস্ট হতে চাচ্ছে না। এবং যাদের জেনেটিক্যালি, যাদের বংশগতভাবে গ্লুকোমা আছে, তাদের কিন্তু গ্লুকোমা হতে পারে। এই ব্যাপারে সচেতন থাকবেন। এবং যাদের এবং গ্লুকোমা স্পেশালিস্ট বাংলাদেশে অনেক আছে, যাদের যদি আপনি মনে করেন যে আপনার গ্লুকোমাই আছে কিনা দেখতে চান, যে কোনো হসপিটালে যাই বলবেন আমি গ্লুকোমা স্পেশালিস্টকে দেখাতে চাই। গ্লুকোমা স্পেশালিস্টের মাধ্যমে আপনি চোখের গ্লুকোমা আছে কিনা আপনি স্ক্রিনিং করতে পারেন। এটা সাধারণত অনেক সময় আমরা কিছু পরীক্ষার মাধ্যমে করি, হামফ্রে ভিজুয়াল ফিল্ড অ্যানালাইসিস, অপটিক্যাল কোহেরেন্স টোমোগ্রাফি, অপটিক নার্ভ ফাইবার লেয়ার, কিছু লেয়ার পরীক্ষার মাধ্যমে আমরা শিওর হই। কারণ এটা কেন জরুরি? কারণ আপনি এটা নীরব ঘাতক। এটা যদি একবার হয়ে যায়, আপনি কিন্তু ওখান থেকে ফেরত আসবেন না। সুতরাং এটা আগে প্রিভেন্ট করতে হবে। প্রিভেন্ট করলে, প্রথমে যদি প্রিভেন্ট করতে পারেন, তাহলে এই নীরব ঘাতক এই চোখের গ্লুকোমা রোগ থেকে নিজেদেরকে বাঁচাতে পারবেন। চোখের গ্লুকোমা চোখে একটা নীরব ঘাতক, এবং এটা সবচেয়ে সচেতন থাকতে হবে। এবং যাদের গ্লুকোমা হয়ে গেছে এবং গ্লুকোমার জন্য ওষুধ ব্যবহার করছেন, তাদের জন্য যে টিপসটা দিতে চাই, অবশ্যই যে ড্রপগুলো দিচ্ছেন, ড্রপগুলো ব্যবহার বন্ধ করবেন না। ড্রপ শেষ হয়ে গেলে, ড্রপ শেষ হওয়ার আগেই আরেকটা ড্রপ কিনে রাখবেন। কারণ হচ্ছে হলো যে একবেলা না খেলেও কোনো সমস্যা নেই, কিন্তু চোখের গ্লুকোমার রোগী যদি একবেলা ড্রপ দেওয়া ভুলে যায়, এটা চোখের প্রেশারের জন্য, চোখের জন্য এটা ক্ষতিকর। কারণ হচ্ছে হলো অনেকটা এরকম যে নিজের ব্লাড প্রেশার আছে, সে যদি কোনো কারণে 1 দিন 2 দিন ব্লাড প্রেশার ওষুধ খেতে ভুলে যায়, তার প্রেশার অনেক বেড়ে যেয়ে একটা দুর্ঘটনা ঘটে যেমন, ঠিক তেমনি আপনার যাদের গ্লুকোমা আছে তাদের কিন্তু এটা মেনটেন করতে হবে। যেই ওষুধগুলো ডাক্তাররা দিচ্ছে, সেই চিকিৎসা যেন ঠিকমতো নেওয়া হয়। যদি বলা হয় সকাল 8টায় দিতে হবে, রাত্রে 9টায় দিতে হবে, এরকম টাইম দিয়ে দেয়, তাহলে টাইমলি দিতে হবে। এবং অনেক সময় দেখা যাচ্ছে ড্রপের মাধ্যমে গ্লুকোমার প্রেশারটা, চোখের প্রেশারটাকে নিয়ন্ত্রণ করা যায় না। ওই সময় চোখের সার্জারি, ট্র্যাপ সার্জারি একটা আছে, ট্র্যাপ সার্জারির মাধ্যমে চোখের মধ্যে বাইপাস সার্জারি করে চোখের ভিতরে প্রেশারটাকে নিয়ন্ত্রণ করার ব্যবস্থা করে, যেটা খুব সহজ একটা চিকিৎসা, খুব সহজ সার্জারি। বাংলাদেশের গ্লুকোমা স্পেশালিস্টরা খুব সুন্দর করছে, রেগুলার করছে এবং অহরহ হচ্ছে। যদি ট্র্যাপ করেও কাজ না হয়, তখন আমাদের আবার দ্বিতীয় ট্র্যাপ করা যায়। অনেক সময় দেখা যাচ্ছে যে ভালভ টেকনিক আছে, নতুন নতুন টেকনিক, চোখের ভিতরে একটা ভালভ বসিয়ে দেওয়া হয়, যেটা চোখের প্রেশার যখন বেড়ে যাচ্ছে, তখন ওই প্রেশারের যেটা কারণ যে অ্যাকুয়াস হিউমার, ওটা ড্রেন হতে পারছে না, তখন ওই ভালভের মধ্যে যায় ড্রেন হয়ে যাচ্ছে, এটা আস্তে আস্তে ওটা আবার অ্যাবজর্ব করে নিচ্ছে। মানে ওয়ার্ল্ডে যে লেটেস্ট টেকনোলজিগুলো এই গ্লুকোমা সার্জারির জন্য হয়, সেটা বাংলাদেশে নিয়মিত হচ্ছে। আমি আপনাদেরকে জানানোর জন্য আজকে এই ভিডিওটি। সুতরাং যারা গ্লুকোমা রোগে ভুগছেন কিংবা গ্লুকোমা রোগে আশঙ্কা করছেন, তারা অবশ্যই একজন ভালো গ্লুকোমা স্পেশালিস্টকে দেখাবেন। গ্লুকোমা কিন্তু বাচ্চাদেরও হয়ে থাকে, কনজেনিটাল গ্লুকোমা। এইসব বাচ্চাদের গ্লুকোমা দেখবেন চোখের হঠাৎ করে দেখবেন চোখ অনেক বড় হয়ে গেছে, একদম স্বাভাবিক চেয়ে অনেক বড়। তার মানে যে গ্লুকোমা হওয়ার কারণে তার বাচ্চাদের চোখটা খুব ইলাস্টিসিটি থাকে, সেই জন্য গ্লুকোমার জন্য প্রেশার পরে একটা বড় হতে থাকে। তার গ্লুকোমার ওষুধের মাধ্যমে কিংবা গ্লুকোমা সার্জারির মাধ্যমে বাচ্চাদেরকেও গ্লুকোমা থেকে মুক্তি করা যায়। সুতরাং গ্লুকোমা যদি আগে চিকিৎসা করা হয়, আগে থেকে স্ক্রিনিং করে
আইডেন্টিফাই করা যায় তাহলে গ্লুকোমা রোগের কখনো অন্ধত্ব হওয়ার কোনো সুযোগ নেই। সেই জন্যে আমি বলবো যারা গ্লুকোমা নিয়ে চিন্তা করেন অবশ্যই একজন গ্লুকোমা স্পেশালিস্টের শরণাপন্ন হবেন। গ্লুকোমা স্ক্রিনিং করে নিবেন। প্রতি ৬ মাস অন্তর, অন্তর যদি গ্লুকোমা থাকে প্রতি ৩ মাস অন্তর, অন্তর চেক করবেন। আর যদি গ্লুকোমা না হয় ৬ মাস ১ বছর প্রতি বছর ৪০ বছর বয়সের পরে প্রতি ১ বছর গ্লুকোমা স্ক্রিনিং করাবেন। ধন্যবাদ সবাইকে।